শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা এসএসসি সিজিএল 2023-এর ইংরাজির পিওয়াইকিউ সলভ করছিলাম। আজ যেটা করব এটা হচ্ছে 17/7/2023-এর শিফট 4-এর কোশ্চেন, অর্থাৎ 14 তারিখের যে 4টে শিফট এবং 17 তারিখের যে এর আগের 3টে শিফট, এই 7টা শিফটের কোয়েশ্চেন অলরেডি আমাদের করানো হয়ে গেছে। তো এটা হচ্ছে সেট নাম্বার 8। তোমরা যদি চাও আগের ওই সেটগুলো দেখতে পারো। আমি ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর শেষে বা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। কিসের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট? কিসের? এ পারসন হু কম্পাইলস এ ডিকশনারি, অর্থাৎ একজন ব্যক্তি যিনি ডিকশনারি কম্পাইল করেন, অর্থাৎ ডিকশনারি লেখেন, ডিকশনারি লেখক কাকে বলা হয়? অপশানগুলো দেখো, নিচ থেকে যদি লিখি প্ল্যাগিয়ারিস্ট, প্ল্যাগিয়ারিজম মানে হচ্ছে লোকের লেখা চুরি করা, তাহলে প্ল্যাগিয়ারিস্ট হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি লেখা চুরি করেন। তাহলে প্ল্যাগিয়ারিস্টকে লেখা চুরি করেন যিনি। অপশন নাম্বার 3 বলেছে বিবলিওফাইল, বিবলিওফাইল কথার অর্থ হচ্ছে পুস্তক প্রেমী, অর্থাৎ আমরা যাদেরকে বলে থাকি বই পোকা, বুক ওয়ার্ম। অপশন নাম্বার 3 বলেছে আইকোনোক্লাস্ট, আইকোনোক্লাস্ট কথার অর্থ হচ্ছে প্রতিমা ভঙ্গকারী, আইডল বেকার যারা, প্রতিমা ভঙ্গকারী। আর অপশন নাম্বার 1 লেক্সিকোগ্রাফার কথার অর্থ হচ্ছে অভিধান লেখক। তাহলে আমরা এখানে এটাই খুঁজছিলাম যে অভিধান লেখক কোথায় আছে, ডিকশনারি লেখেন যিনি, তাহলে সেটা হচ্ছে উত্তর অপশন নাম্বার 1, যেখানে রয়েছে লেক্সিকোগ্রাফার। বাকি ওয়ার্ডগুলোর মানে একটু মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখি, এখানে একটা ইডিয়াম দেওয়া আছে, ইডিয়ামটার মানে জানতে চাইছে। ইডিয়ামটা কি বলছে? টু প্রাইম দ্য পাম্প, টু প্রাইম দ্য পাম্প এই কথাটার অর্থ হচ্ছে এনকারেজ দ্য গ্রোথ অর অ্যাকশান অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুতে উৎসাহ প্রদান করা, সেটাই হচ্ছে টু প্রাইম দ্য পাম্প। পরের কোশ্চেন দেখি, এই বাক্যটাকে প্যাসিভ ভয়েসে লিখতে বলেছে। কি আছে? দ্য অডিয়েন্স, দ্য অডিয়েন্স হচ্ছে সাবজেক্ট, লাভড হচ্ছে V2 ভার্বের সেকেন্ড ফর্মে আছে, হার পারফরমেন্স হচ্ছে অবজেক্ট। তাহলে উত্তর শুরু হবে হার পারফরমেন্স দিয়ে। অপশন নাম্বার 1-এ সেটা নেই, সেই জন্য হবে না। V2টা কিসে পরিণত হবে? ওয়াজ বা ওয়ার প্লাস V3-তে। তাহলে দেখো এখানে হার পারফরমেন্স ইজ লাভড হবে না, এখানেও ওয়াজ লাভড আছে, এখানেও ওয়াজ লাভড আছে। তাহলে দেখি কোনটা ঠিক। বলছে দ্য পারফরমেন্স ওয়াজ লাভড বাই হার, এটা অডিয়েন্স ছিল, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, লাস্টে ছিল অডিয়েন্স, এখানে তো তার অডিয়েন্স নয়, তার পারফরমেন্সটা পছন্দ করেছিল অডিয়েন্সরা। তাহলে উত্তর সঠিক হচ্ছে অপশান নাম্বার 3, যেটা দেখো হার পারফরমেন্স সাবজেক্ট হয়েছে, দ্য অডিয়েন্স হয়েছে অবজেক্ট, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, বলেছে এই বাক্যটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে। দ্য ডিক্লারেশন হুইচ কাম, তাহলে কামটা পরিণত হবে কেমে, কেম ফোর্থ দ্যাট অফিস, আরটা কি হয়ে যাবে? ওয়ার। খুঁজি কোথায় আছে, এখানে দেখো রয়েছে উইল কাম, হবে না, এটাও কাম হবে না, এটা এটা সরি কেম আউট ছিল, কেম আউট থাকলেও এখানে দেখো আর আছে, হবে না। লাস্টের অপশান দেখো, এখানেও ওয়ার আছে, এখানেও কেম আছে, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 4। 4-এর উত্তর হলো অপশান নাম্বার 4। অপশান 3-তে কেম আউট ছিল, কিন্তু যেহেতু ওখানে আর করা আছে তাই জন্য ওটা পাস্ট টেন্স হলো না। পরের কোশ্চেন দেখো, প্যাসিভ ভয়েস করতে বলেছে, বলছে সি ইজ লাফিং অ্যাট মি, তাহলে আই দিয়ে বাক্য শুরু হবে, সবকটাতেই আই আছে, তাহলে এটা কি কিসে পরিণত হবে? ইজ বিইং লাফড অ্যাট, ইজ বিইং লাফড অ্যাট, তাহলে দেখি কোনটায় ইজ বিইং লাফড অ্যাট আছে। আচ্ছা, ইজ তো শুধু নয়, অ্যামও হতে পারে বা আরও হতে পারে, তাহলে এখানে যেহেতু আই আছে অ্যাম দিয়ে হবে, তাহলে সেটা হচ্ছে অপশান নাম্বার 1। তাহলে আই অ্যাম বিইং লাফড অ্যাট বাই হার, 5-এর উত্তর হলো অপশান নাম্বার 1। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে, কি বলছে? এ ডিটেলড ডেসক্রিপশন অফ এ সিরিজ অফ রিয়েল অর ফিকশনাল ইভেন্টস টেকিং প্লেস ওভার এ লং পিরিয়ড অফ টাইম, অর্থাৎ যাকে আমরা এক কথায় বলি গাথা, পুরাণ গাথা, অর্থাৎ কোনো কিছুর গল্প বা কাহিনী যেটা দীর্ঘ
সেটা একটা জায়গায় লেখা আছে, তাকে বলা হয় সাগা, গড স্টাডি, উইটনেস নাকি জার্নাল। জার্নাল মানে হচ্ছে পত্রিকা, আর উইটনেস মানে হচ্ছে সাক্ষী। উইটনেস হচ্ছে সাক্ষী, যারা অনলুকার্স, আর জার্নাল হচ্ছে পত্রিকা, সাময়িক পত্রিকা। তাহলে এখানে উত্তর কি হবে? সাগা। সাগা কথার অর্থ হচ্ছে কিন্তু গাথা বা কাহিনী। পরের কোশ্চেন দেখো, এখানে সিনোনিম জানতে চেয়েছে ভিজিল্যান্ট কথাটার। ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট কথার অর্থ হচ্ছে, আমরা বলি যে অতন্ত্র প্রহরী, অতন্ত্র অর্থাৎ যে সজাগ। তাহলে ভিজিল্যান্ট কথার অর্থ কি? সজাগ। তাহলে এর সিনোনিম খুঁজে বার করতে হবে। অপশানগুলো দেখি। প্রথম অপশান বলছে প্রুফ। প্রুফ মানে হচ্ছে প্রমাণ, বা যাকে বলা হয় এভিডেন্ট, এভিডেন্স। অপশন নাম্বার 2 বলছে বার্গলার। বার্গলার কথার অর্থ হচ্ছে চোর, অর্থাৎ থিফ। অপশন নাম্বার 3 কশাস। কশাস কথার অর্থও কিন্তু সজাগ, অর্থাৎ কেয়ারফুল। তাহলে এখানে আমাদের থেকে চেয়েছিল সিনোনিম, তাহলে সিনোনিম হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, যেটার অর্থ কশাস অর্থাৎ সজাগ। আর সিকিউরিটি, সিকিউরিটি কথার অর্থ হচ্ছে নিরাপত্তা, সেম মিনিং হতে পারে সেফটি। তাহলে এখানে আমাদের উত্তর হলো কি? অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, বলছে একটা ওয়ার্ড মিসস্পেলড আছে, সেটাকে সঠিক কোন বানানটা হবে সেটা জানা। মিস্টেরিয়াস কথাটা মিস্টেল আছে। মিস্টেরিয়াস মানে হচ্ছে কি? রহস্য ঘন, যেটা রহস্যময়। তাহলে এর সঠিক বানান কি? MYSTERIOUS। অপশন নাম্বার 4 হচ্ছে মিস্টেরিয়াস কথাটার সঠিক বানান। পরে দেখো অ্যান্টোনিম চেয়েছে ফিল্দি কথাটার, বলছে হিজ হাউস ওয়াজ ফিল্দি। ফিল্দি মানে হচ্ছে নোংরা। কিসে নোংরা? কিসে নোংরা হয়েছিল? না পেপারসে, কাগজে। আর ইটেবল শ্রিউন অর্থাৎ কি? খেয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে চারিদিকে, এরকম জিনিসপত্রে তার ঘরটা নোংরা হয়েছিল। এটার অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। অপশানগুলো দেখো। প্রথম অপশানই বলছে ক্লিন। ক্লিন মানেই তো পরিষ্কার, তাহলে এর অ্যান্টোনিমও পরিষ্কার হয়ে গেল, যেটা হচ্ছে অপশান নাম্বার 1। অপশান নাম্বার 2 ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে ইনফার্টাইল। ইনফার্টাইল মানে হচ্ছে যে জমিটা অনুর্বর, তাহলে এটা কি হবে? অনুর্বর। অপশন নাম্বার 3 বলছে ডিগনিফাইড। ডিগনিফাইড কথার অর্থ হচ্ছে যার যথেষ্ট মর্যাদা রয়েছে, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি মহৎ, রেসপেক্টেবল। রেসপেক্টেবল। আর শেষ রয়েছে ইন্টিগ্রাল, শেষ অপশান। ইন্টিগ্রাল কথার অর্থ হচ্ছে যেটা অভিন্ন, সেটাকে বলা হয় ইন্টিগ্রাল বা অখণ্ড। তাহলে এটাকে কি বলবো? আনডিভাইডেড। আনডিভাইডেড, অখণ্ড বা অভিন্ন। এখানে উত্তর হলো অপশান নাম্বার 1, যেটা আছে ক্লিন। পরের কোশ্চেন দেখো, অ্যান্টোনিম খুঁজতে বলেছে এফারভাসেন্ট কথাটার। এই এফিভারসেন্ট কথাটার অর্থ হচ্ছে, দেখো এখানে অপশান কি কি আগে দিয়েছে সেটা দেখি। অপশানটা কিন্তু ওইভাবে দেয়নি, একটা বাক্য দিয়ে দিয়েছে, বলেছে সেই বাক্যের মধ্যে 4টে ওয়ার্ড আছে, সেই 4টে ওয়ার্ডের মধ্যে যেটা অ্যান্টোনিম হবে সেইটা। তো এখানে দেখো এফারভাসেন্ট কথাটার অর্থ হচ্ছে, এখানে যে অর্থটা ধরে বলা হচ্ছে সেটা হচ্ছে বুদবুদপূর্ণ, কিন্তু অ্যান্টোনিম যেটা দিয়েছে সেটা একটু কাছাকাছি মানে ধরে করতে হবে। এবার দেখো আমরা এর সিনোনিমটা এখানে দেখতে পাচ্ছি বাবলি, তাহলে এর সিনোনিম হচ্ছে বাবলি। অ্যান্টোনিমটা একটু কাছাকাছি গিয়ে ধরতে হবে। কেয়ারফ্রি মানে হচ্ছে যে বেপরোয়া। এবার দেখো কোনো একটা কিছু বুদবুদপূর্ণ মানে সেটা স্থিতাবস্থায় নেই, বা সেটা ফুলে উঠেছে তাই বুদবুদপূর্ণ। এখানে আমরা একটা অপশান পাচ্ছি সাবডিউড। সাবডিউড মানে হচ্ছে চাপা অবস্থায় কোনো কিছু থাকা, প্রেসারে কোনো কিছু থাকা। তো এখানে ওই কাছাকাছি যাচ্ছে এরকম দেখে আমাদের অপশান নাম্বার 3টাকে উত্তর করতে হবে, যেটা হচ্ছে প্রশমিত, দমিত বা চাপা। তাহলে উত্তর অপশান নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, অ্যান্টোনিম চেয়েছে আনকমফোর্টেবল কথাটার। আনকমফোর্টেবল মানে হচ্ছে অস্বস্তিতে থাকা, যেখানে স্বস্তি নেই, অস্বস্তি। তাহলে এর একটা অ্যান্টোনিম হয় স্বস্তি, যেটা কমফোর্টেবল। কমফোর্টেবল ছাড়া আর কি হতে পারে?
আমরা জানি ইজ, ইজ মানেও কিন্তু স্বস্তিতে থাকা। তাহলে এখানে দেখো দেওয়া আছে ইজ ফুল, তাহলে আনকমফোর্টেবল মানে যদি অস্বস্তি হয়, ইজ ফুল মানে হচ্ছে স্বস্তিতে থাকা, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। বাকিগুলো দেখো, ডিফিকাল্ট মানে হচ্ছে হার্ড, যেটা কঠিন, অকওয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত অর্থাৎ অড, ট্রাভেলসাম মানে হচ্ছে বিপদসংকুল, বিপদসংকুল বা ঝঞ্ঝাটপূর্ণ, বিপদসংকুল বা ঝঞ্ঝাটপূর্ণ, আমরা ডেঞ্জারাসও বলতে পারি। পরে কোশ্চেন দেখো, কারেক্টলি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা জানতে চেয়েছে। লাফেবেল মানে হচ্ছে রিডিকিউলাস, অর্থাৎ কি যেটা হচ্ছে হাস্যকর, রিডিকিউলাস হচ্ছে লাফেবেল। অপশন নাম্বার 2 বলছে রিজনেবল, রিজনেবল মানে কি যুক্তিপূর্ণ, যুক্তিপূর্ণ অর্থাৎ আমরা জাস্ট বলতে পারি, যেটা ন্যায়পরায়ণ। ব্লেসেড মানে কি ব্লিসফুল, অর্থাৎ কি আশীর্বাদ প্রাপ্ত, ব্লেসেড মানে হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত। এবার দেখো অপশন নাম্বার 4 এতে রয়েছে প্রোফেন, প্রোফেন কথাটার অর্থ হচ্ছে আনহোলি অর্থাৎ অপবিত্র, কিন্তু বানানটা এখানে ভুল আছে, PROPH নয়, PROFANE, PROFANE, তাহলে ভুল বানান পেলাম অপশন নাম্বার 4-এ, এটাই হচ্ছে আমাদের উত্তর। পরে কোশ্চেন দেখো, গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা জানতে চেয়েছে। এখানে দেখো অ্যান ওল্ড আছে ভুল, এখানে আবার কিছুই নেই ভুল, এখানে দা ওল্ড বলেছে ভুল, তাহলে ঠিক হচ্ছে অপশন নাম্বার ডি, ইট ইজ অ্যান ওল্ড ইউনিফর্ম বাট এ মেমোরেবল থিং ফর মি। তাহলে ডি বলে 4 নাম্বার উত্তর করে দেব না, দেখবো ডি অপশানটা আছে কোথায়, দেখো ডি অপশানটা আছে 1-এ, তাহলে উত্তর হবে অপশান নাম্বার 1। অপশান ডি ঠিক বলে যেন ডি উত্তর করে দিয়ে আসবে না, মানে 4 নাম্বারটা উত্তর করে দিয়ে আসবে না। পরের কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে বলেছে, বলছে দ্য ম্যানেজমেন্ট ইজ নট বিওয়্যার অফ দ্য ফ্যাক্ট। দেখো বিওয়্যার মানে হচ্ছে কোনো কিছু থেকে সতর্ক থাকা, বলবে যদি বলে বিওয়্যার অফ হিম, বিওয়্যার অফ হিম মানে তার থেকে সতর্ক থেকো, তার থেকে দূরে দূরে থেকো, কিন্তু এখানে বলছে জিনিসটা তার জ্ঞাত ছিল না, জ্ঞাত মানে কি তার জানা ছিল না, তাহলে সেটার উত্তর কি অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার আর বিওয়্যার কিন্তু একটু আলাদা, তাহলে এখানে উত্তর কি হবে অপশন নাম্বার 3 অ্যাওয়্যার অফ দিস ফ্যাক্ট, অর্থাৎ এই তথ্য তার জানা ছিল না। এখানে দেখো ফ্লোয়িংটার একটা প্রপার ভার্ব ফর্ম দিয়ে এটাকে সাবস্টিটিউট করতে বলেছে, দ্য রিভার ড্যাশ আন্ডার দ্য ব্রিজ, তাহলে কি হবে নদী বয়ে যায় ব্রিজের তলা দিয়ে, তাহলে দ্য রিভার ফ্লোজ, উত্তর হবে অপশন নাম্বার 2। পরে কোশ্চেন দেখো, সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড কথাটার বলেছে কি বার করতে অ্যান্টোনিম, এর অর্থ হচ্ছে পরিশীলিত বা মার্জিত বা উচ্চ মর্যাদা সম্পন্ন, তাহলে এর অ্যান্টোনিম কি হবে, দেখো মডার্ন মানে হচ্ছে কি আধুনিক, টেকনোলজি আর টেকনিক দুটোর প্রায় সেম মিনিং, দুটোই প্রযুক্তি, প্রযুক্তির কথা বলে, আর প্রিমিটিভ হচ্ছে আদিম বা অনগ্রসর, তাহলে সফিস্টিকেটেড বিপরীত কি পাচ্ছি প্রিমিটিভ, যেটার অর্থ হচ্ছে আদিম বা সেকেলে মনোভাবের, তাহলে উত্তর অপশন নাম্বার 1। পরে কোশ্চেন দেখো, এটাকে সাবস্টিটিউট করতে বলেছে, দে হ্যাভ ডিসপোজড অল দ্য ওল্ড বুকস, এখানে একটা ওয়ার্ড আমরা জানি ডিসপোজ অফ, ডিসপোজ অফ মানে হচ্ছে টু গেট রিড অফ সামথিং অর সামওয়ান, মানে কি কারুর থেকে বা কোনো কিছু থেকে মুক্ত পাওয়া, মুক্তি পাওয়া, তাহলে এখানে কি থেকে মুক্তি পাচ্ছে পুরনো বই থেকে, তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 ডিসপোজড অফ। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে ইন্টারলিঙ্ক কথাটার সিনোনিম খুঁজে বার করতে, এখানে দেখো একটাও সিনোনিম নয়, ফ্রি মানে হচ্ছে মুক্ত, সিভিয়ার মানে হচ্ছে অ্যাকিউট মানে কি চরম, কন্টিনিউয়াস মানে কি অনবরত, অনবরত সেম মিনিং কি করতে পারি আমরা সিজলেস, কিন্তু এই যে ইন্টারলেসড এটাই হচ্ছে ইন্টারলিঙ্কড, ইন্টারলিঙ্কড বা ইন্টারলেসড কথাটার অর্থ হচ্ছে একত্রে মিশে থাকা, একে অপরের সাথে কানেক্টেড হয়ে থাকা, লিঙ্কড হয়ে থাকা, তাহলে উত্তর অপশন নাম্বার 1।
এখানে দেখো এই শিফটটায় আমরা একটা জিনিস পাইনি, যেটা হচ্ছে প্যারাজাম্বেল। একটাও কিন্তু প্যারাজাম্বেল এই শিফটে ছিল না। 14 তারিখে যে 4টে শিফট বা 17 তারিখের যে শিফট 3টে, বাকি 3টে, তাতে কিন্তু 3টে করে অন্তত প্যারাজাম্বেল ছিল, বেশ বড় বড়। এই শিফটে কিন্তু এখন অবধি একটাও প্যারাজাম্বেল পাইনি। দেখো 19 নম্বর কোশ্চেন বলছে হ্যারাং। হ্যারাং কথাটার অর্থ জানতে চেয়েছে। এটার মানে হচ্ছে বাগাড়ম্বরপূর্ণ কথা, অর্থাৎ বাড়িয়ে বাড়িয়ে কোনো কথা বলা, মানে বিশাল বড় করে দেখিয়ে কোনো কথা বলা। এবার দেখো বাকি অপশানগুলো কি বলছে। এখানে বলছে, একটা বলছে এয়ারপ্লেন সেড, এখানে দেখো বলছে এ লেন্দি অ্যান্ড অ্যাগ্রেসিভ স্পিচ। তাহলে এ লেন্দি অ্যান্ড অ্যাগ্রেসিভ স্পিচ মানেই তো কোনো কথাকে বাড়িয়ে বাড়িয়ে বলা। তাহলে উত্তর কি হবে? অপশান নাম্বার 2। এখানে দেখো স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান মানে হচ্ছে কি, যে কঠোর নিয়ম মেনে চলে, অর্থাৎ যে তার বাধা ধরা নিয়মের বাইরে যায় না, অর্থাৎ গোড়া টাইপের ব্যক্তি। আর অপশান 3 বলছে ব্রেকার অফ আইডল, অর্থাৎ যে প্রতিমা ভঙ্গকারী। তাহলে আমরা তো এটাই পেলাম, আইকনোক্লাস্ট। এটাই কিন্তু আমরা পেলাম প্রথম কোশ্চেনে সম্ভবত, আইকনোক্লাস্ট। এয়ারপ্লেন যে সেড, এটাকে কিন্তু হ্যাঙ্গার বলা হয়। এটাও আগে বহুবার অনেক কোশ্চেনে এসছে, যেটাকে হ্যাঙ্গার বলা হয়। এটা পিএসসি এসএসসি দুটো কোশ্চেনেই, দুটো পরীক্ষাতেই কিন্তু দিয়ে থাকে। এগুলো একটু তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে যে ইডিয়ামটার মানে ব্যাক এগেনস্ট দ্য ওয়াল, মানে কি দেয়ালে পিঠ থেকে যাওয়া। ব্যাক এগেনস্ট দ্য ওয়াল মিন্স বাংলায় আমরা যেটা বলি দেওয়ালে পিঠ থেকে যাওয়া, অর্থাৎ এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে এগোনোরও রাস্তা নেই আর পিছনেরও কোনো রাস্তা নেই। তাহলে কোনটা? বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন পরিস্থিতিতে থাকা। ফ্রম হোয়ার এসকেপ ইজ ডিফিকাল্ট, যেখান থেকে পালানো হচ্ছে কঠিন। তাহলে উত্তর হলো অপশান নাম্বার 4। এরপর দেখো 5টা ক্লোজ টেস্টের কোশ্চেন, যেটা প্রতিটা শিফটের লাস্টে থাকে, এটা মাস্ট। কি বলছে দেখি, এটা অনেকটাই ছোট রয়েছে। শিফট 3 এর যে ক্লোজ টেস্টের কোশ্চেন ছিল সেটা অনেক বড় ছিল। বলছে দেখো রেডউইং হ্যাড রেড, রেডউইং একজন ব্যক্তির নাম, রেড ড্যাশ, তাহলে কি হবে? সামহয়ার, কোনো এক জায়গায়। সামহয়ার মানে হচ্ছে কোনো এক জায়গায়। দেখো বাকিগুলো কিন্তু মানে মিলছেই না, কোনো এক জায়গায়। নেগলিজেন্ট মানে হচ্ছে, নেগলিজেন্টলি মানে কি কোনো কিছু অবহেলা করা। হোলসাম মানে হচ্ছে স্বাস্থ্যকর। কেয়ারলেস মানে কি বেপরোয়া। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? অপশান নাম্বার 4, যে রেডউইং কোনো একটা জায়গায় পড়েছেন যে তার একজন ফেভারিট রাইটার। বাকিটা পরেরটায় পড়ি। কে তিনি? আর্নেস্ট হেমিংওয়ে হ্যাড বিন আস্কড হোয়াট ওয়াজ দ্য বেস্ট কি ড্যাশ ফর এ নভেলিস্ট। তাহলে একজন নভেলিস্টের সব থেকে ভালো ট্রেনিং কি, প্রশিক্ষণ কি, অর্থাৎ ভালো নভেল লিখতে গেলে একজন নভেলিস্টের সব থেকে ভালো প্রশিক্ষণ কি হতে পারে? মেডিকেশন মানে তো ওষুধ সংক্রান্ত, নেচার হচ্ছে প্রকৃতি, মেনটেনেন্স হচ্ছে রক্ষণাবেক্ষণ। তাহলে অপশান নাম্বার 2 এর উত্তর আমরা কি পেলাম? ট্রেনিং। তারপর কি বলছে? হি সেড অ্যান আনহ্যাপি চাইল্ডহুড। তাহলে উত্তর কি দিল? অ্যান আনহ্যাপি চাইল্ডহুড। রেডউইং হ্যাড এনজয়েড আ ফাইন টাইম গ্রোয়িং আপ, অর্থাৎ বড় হওয়ার টাইমে রেডউইং খুব ভালো সময় উপভোগ করেছিলেন। বাট হি, কিন্তু তিনি ওয়ান্ডার্ড মানে কি অবাক হয়েছিল। তাহলে তিনি কি ভেবে অবাক হয়েছিলেন দেখি। তাহলে উত্তর হলো কোনটা? অপশান নাম্বার 4। পরের পার্ট দেখি। ওয়ান্ডার্ড ইফ দিস হোল, তাহলে হোল কি? অভিযান। কোনটা অভিযান? এক্সপিডিশন। বলছে হোল এক্সপিডিশন ওয়াজ আনফোল্ডিং মোর লাইক এ নভেল, মানে কি এই এক্সপিডিশন, এই অভিযানটা, এই যে বলছে ছোটোবেলাটা তার খুব ভালো ছিল, এই যে এই অভিযানটা কিন্তু আস্তে আস্তে খুলছে। এখানে অপশান 1 এক্সপেকটেশন। এক্সপেকটেশন কথার অর্থ হচ্ছে উইশ বলতে পারো, বা প্রত্যাশা, কোনো কিছু আশা করা, প্রত্যাশা, সেটাই হচ্ছে এক্সপেকটেশন। অপশন নাম্বার 2 যেটা রয়েছে এক্সাসপারেশন, তার অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে রেজ, মানে কি রাগ বা ক্রোধ। আর অপশন নাম্বার 3 এক্সপ্রেশন, তার অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত। তাহলে এগুলো কিন্তু একটাও আমাদের উত্তরে হচ্ছে না। আমাদের উত্তরে যেটা চাইছিল সেটা হচ্ছে এই অভিজ্ঞতা। কোন অভিজ্ঞতা? এই যে বলছে আনহ্যাপি চাইল্ডহুড, বা সারা জীবনের যে অভিজ্ঞতা। লাস্ট দেখি, বলছে ওয়াজ আনফোল্ডিং মোর লাইক এ নোভেল অ্যান্ড উড বি ব্লেসেড, মানে হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত,
ব্লেমড মানে হচ্ছে কাউকে দোষারোপ করা, ব্লুমড মানে প্রস্ফুটিত হওয়া, বেসড মানে হচ্ছে কোনো কিছুর ওপর ভিত্তি করে গড়া। এখানে দেখো অন প্রিপোজিশনটা থাকার জন্য বোঝাই যাচ্ছে এটা হবে বেসড অন ওয়ান পার্সন। বেসড মানে হচ্ছে ভিত্তি করে গড়ে ওঠা, তাহলে এটা সবসময় হয় বেসড অন সামথিং, ঠিক আছে, ভিত্তি করে। যদি ব্লেসেড থাকতো তাহলে ব্লেসেড উইথ থাকতো, যেহেতু উইথ নেই তাই জন্য কিন্তু আমাদের অপশান 1 এখানে হতে পারবে না। তো দেখো এই ছিল 25টা 17 তারিখের 4th শিফটের কোশ্চেন, যেখানে একটা এক্সেপশন কি পেলাম, আমরা একটাও প্যারাজাম্বেলের কোশ্চেন পাইনি। তো খুব শীঘ্রই এর পরের দিনে যে ফার্স্ট শিফটের কোশ্চেন সেই প্রশ্ন নিয়ে আসছি। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের অনলাইন বা অফলাইন পেড কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই টেলিগ্রামে বা আমাদের যে শ্রীধর এডুকেশনের ফেসবুক পেজ সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সকলকে।